আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসনে হাজির হলাম। তো এই লেসনে কী কী রয়েছে আজকে লেসনে এটা জেনে নিই। আফটার এ লং টাইম অথবা অ্যাট লং লাস্ট হচ্ছে অনেক সময় পরে বা অবশেষে। বিফোর লং বা সোন শীঘ্রই। লং ফর মানে আশা করা। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট ইজ দ্যাট সত্যটা হলো এই যে। দ্য প্রবলেম ইজ দ্যাট সমস্যা হলো এই যে বা এই যে। তো প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। অনেক সময় পরে বা অবশেষে আমার প্রার্থনা কবুল হয়েছে। আফটার এ লং টাইম অ্যাট লং লাস্ট মাই প্রেয়ার হ্যাজ বিন আনসার্ড। আমার প্রার্থনার কি আনসার মানে উত্তর হয়েছে, উত্তর পেয়েছি, এরকম কিছু একটা আর কি, কবুল হয়েছে। এই জিনিসটা মনে রাখবেন, খুব প্র্যাকটিস করবেন ভালো করে। আমি সেখানে শীঘ্রই শীঘ্রই যাব। আই শ্যাল গো দেয়ার বিফোর লং বা সুন। আমি সেখানে শীঘ্রই যাব। তারা পুত্র সন্তানের জন্য আশা করছে। দে আর লংইং ফর। এই যে লং ফর আশা করছে, কোনো কিছুর জন্য আশা করা, উইশ ফর, এটা আমরা বলতে পারি, সরি, লং ফর ইকুয়াল টু বলতে পারি উইশ ফর অথবা ডিজায়ার ফর, এগুলো হচ্ছে আশা করা। দে আর লংইং ফর এ বেবি বয়। আমি আশা করছি, আমি দ্রুত ইংরেজি শিখব। আই অ্যাম লংইং ফর বা আই অ্যাম লংইং ফর পিকিং আপ হবে এখানে, লংইং ফর পিকিং আপ, পিকিং আপ ইংলিশ ফাস্ট অথবা লংইং টু পিক আপ ইংলিশ ফাস্ট। আমি আশা করছি যে আমি খুব দ্রুত ইংরেজি শিখব। আচ্ছা, এখন হচ্ছে সত্যটা হলো যে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট ইজ দ্যাট। সত্যটা হলো যে সে একজন পকেট মার। হি ইজ এ পিক পকেট। এই পকেট মার ইংরেজি হচ্ছে পিক পকেট, PICK সমস্যাটা 7 নম্বরটা দেখি, 6 নম্বরটা দেখি। আসল সত্যটা হলো যে তুমি চালাক। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট। আসল সত্যটা হলো যে ইউ আর ক্লেভার, তুমি চালাক। সমস্যাটা হলো যে 7 নম্বর দিকে, সমস্যাটা হলো যে তুমি ইংরেজি শিখতে আগ্রহী নাও। দ্য প্রবলেম ইজ দ্যাট। সমস্যা হলো যে ইউ আর নট ইন্টারেস্টের সঙ্গে ইন বসবে। ইউ আর নট আগ্রহী, ইন্টারেস্টেড ইন এই লার্নিং ইংলিশ। মনে রাখতে হবে প্রিপোজিশনের পর ভার্ব বসালে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে ইউ আর নট অ্যাডজেক্টিভের পর প্রিপোজিশন বসলে, এক কথা প্রিপোজিশনের পর ভার্ব বসলে আইএনজি যোগ করতে হবে। তাহলে দ্য প্রবলেম ইজ দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, এই প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। সমস্যাটা হলো যে 8 নম্বর এক্সাম্পল, লাস্ট আজকের এক্সাম্পল, তুমি তার সাথে কথা বলতে চাও না। দ্য প্রবলেম ইজ দ্যাট ইউ ডু নট লাইক টু টক টু হার। তুমি তার সাথে কথা বলতে চাও না। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আপনাদের এই লেসনটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান হয়তো করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।